আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা এই গরমে আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন, সেই সাথে মাত্র 4টি উপকরণ দিয়ে খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা। এরপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে নরমাল পানি। এখন খুব ভালো করে তোকমা দানাটাকে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। আর অন্য আরেকটা বাটিতে আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তরমুজ। এখন তরমুজটা চেপে চেপে জুস বের করে নিতে হবে। তো আমি এখানে 2 কাপের মতো জুস বের করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তরল দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম, তারপর এটা এখানে ব্যবহার করছি। এরপর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এখন চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে তরমুজের কুচি। আমি তরমুজগুলোর বিচিগুলো ফেলে তরমুজটাকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমরা যে তোকমা দানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এটা আমরা এখন পরিবেশন করব। তো আমি এখানে গ্লাসে বরফ কুচি দিয়ে দিচ্ছি। তো বরফ কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন শরবত ঢেলে নেব। তো খুবই সহজে কম উপকরণ দিয়ে এই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস আপনারা তৈরি করে নিতে পারেন। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। খুবই টেস্টি খেতে, বিশেষ করে যখন বাচ্চারা স্কুল থেকে আসবে তখন আপনারা যদি তাদেরকে এরকম একটা ড্রিঙ্কস দেন, দেখবেন তৃপ্তি সহকারে তারা খাবে। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। আর বাসায় যদি তৈরি করেন খেতে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।